মাতার বাড়িতে ওনার জানা থাকা ভালো। মাতার বাড়ি মূলত প্রশাসনিকভাবে সব দেখে ডিএম। উনি 5 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না কেন? কেন তিনি যে কোয়ার্টারে ছিলেন একটা সময়, কোয়ার্টার ছাড়েননি? অভিযোগ করেছে কোয়ার্টারে কিছু জিনিস আছে যেগুলি তিনি 2 নম্বরীভাবে রোজগার করেছেন, এই জন্য ছাড়ছেন না। আমরা বলিনি, অন্যরা পত্রপত্রিকা বলেছে। উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন 4 বছরের উপরে, হঠাৎ করে আজকে কেন মনে হলো জানি না। মাতার বাড়িতে ওনার জানা থাকা ভালো। মাতার বাড়ি মূলত প্রশাসনিকভাবে সব দেখে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখেন। এটাতে যা দান হয়, একটা হলো যদি নগদে বা কাইন্ডসে দেয়, এটা তহসিলদারের কাছে জমা দিতে হয়, তহসিলদার রেখে রসিদ দিয়ে জমা নেন। আরেকটা হলো বাক্স একটা থাকে, যেটা উনি বলে ওনার বলাতে বাক্সের কথা বলেছেন, যে দান বক্স ডিএম অফিসেই সব থাকে, এবং এটা ডিএম অফিসের অফিসারদের উপস্থিতিতে তহসিলদার সাথে কোনো পলিটিক্যাল পার্সন থাকে না কোনো সময়ই আমাদের সমন্তকে। দ্বিতীয়ত হলো এখানে এটা নতুন কিছু না, এখনও সেভাবেই রাখে। এবং আমাদের বামফ্রন্টের সময় শুধু আমি যখন পর্যন্ত না, 78 সাল থেকেই এখানে ডিএমের নেতৃত্বে এখানে কমিটি থাকে। মূলত পলিটিক্যাল পার্সন যারা পৌরসভা বা ব্লক এবং আমাদের এমএলএ, তারা শুধুমাত্র মেলা যে করে এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে মেলা কমিটির নামে হয়, তাও মেলা কমিটির পক্ষেও বিডিও বা এসডিএম মূল দায়িত্ব থাকে। কিন্তু এখানে চেয়ারম্যান থাকে, কমিটির মেম্বারে তারা এই ভিটি বিলি করে, এখানে কালেকশন করে, এটাও সেখানে ওই এসডিএমের তত্ত্বাবধানেই, সেখানে এসডিএম অফিসিয়াল লোকেই সেখানে করে। এবং এটার থেকে কোনো মারবাড়ি থেকে কোনো টাকা পয়সা ইত্যাদি বা স্বর্ণদান নেওয়ার তো প্রশ্নই আসে না। আসলে আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ, ওনার যা বক্তব্য বিভিন্ন জায়গায় বলছেন, এটা উত্তর দেওয়া বোধহয় খুব একটা মানে দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ওনাকে একটু জিজ্ঞাসা করলে হয় যে আপনি তো অভিযোগ করছেন আমার বামফ্রন্ট আমলে সোনাদানা নিয়ে গেছে। উনি 5 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না কেন? কি অপরাধে তাকে সরিয়ে দিয়েছে? কেন তিনি যে কোয়ার্টারে ছিলেন একটা সময়, কোয়ার্টার ছাড়েননি? অভিযোগ করেছে কোয়ার্টারে কিছু জিনিস আছে যেগুলি তিনি 2 নম্বরীভাবে রোজগার করেছেন, এই জন্য ছাড়ছেন না। আমরা বলিনি, অন্যরা পত্রপত্রিকা বলেছে। এছাড়াও বিভিন্ন সময়, ধরুন আমি বলছি একটাই উদাহরণ, বামফ্রন্ট আমলে একটা ব্রিজ হয়েছিল, নাগার্জুন করেছিল যে ফ্লাইওভার, এটা উনি সিবিআই অনেক কিছু বলেছেন, এবং যে কন্ট্রাক্টর তাকে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে লোক এনেছেন। কেন করেছিলেন? কিন্তু পরে প্রমাণ হয়েছে কিছুই নেই। আসলে এটার মধ্যে উনি কি চেয়েছেন, কি নিয়েছেন নাগার্জুনের কাছে, এটা মানুষ জানে। এরকম একটা লোকের মানে কথার উত্তর দেওয়া বোধহয় প্রয়োজন আছে, আমার মনে হয় না।